আছে সময় নষ্ট করে বসে থেকে থেকে কথা বলে, এটা করবা না, ঠিক আছে? ভালো করে পড়বা, সময় দিবা ক্লাসে। আর যেটাই পড়ো দেখে দেখে পড়বা, মুখস্থ না, দেখে দেখে পড়বা। দেখে দেখে পড়লে ব্রেনে বসে যায় খুব। চোখটা বন্ধ করলেই তোমার চোখে ভাসবে যে এই পৃষ্ঠা পড়তেছিলাম। আর যদি মুখস্থ পড়তে থাকো তাহলে পৃষ্ঠাগুলো তোমার চোখে ভাসবে না। বুঝতে পারছো? তাই এখন থেকে যেটাই পড়ো দেখে দেখে মনোযোগ দিয়ে পড়বা। অমনোযোগ অবস্থায় 100 বার পড়া, আর মনোযোগ দিয়ে 10 বার পড়া শোনা। তাই যতটুকুই পড়বা খুব মনোযোগ দিয়ে পড়বা, মনে থাকবে। সবক মুখস্থ করো কিভাবে তোমরা? প্রত্যেকটা ছেলেরই 7 সবক কাঁচা হয়ে যায়, সবকের পারা কাঁচা হয়ে যায়, আমি জানি। এটা যেন না হয় সেই জন্য সবকটা খুব ভালো করে, খুব টাইট করে, মজবুত করে মুখস্থ করতে হবে। এক একটা লাইনকে তোমাদের 30 বার, 40 বার, 50 বার করে পড়তে হবে। 10-12 বার পড়লে মুখস্থ হয়ে যাবে, কিন্তু এটা যথেষ্ট না, আরো বেশি বেশি পড়তে হবে। 30 বার, 40 বার, 50 বার করে পড়তে হবে, মুখস্থ করে ফেলবে একদম, যাতে করে কাঁচা না হয়। সবকটা চেষ্টা করবা রাতেই কোনো হুজুরকে কিংবা ছাত্রকে, সাথে ছাত্রী ভাইকে শোনায় ফেলতে, যাতে করে সকালে শোনাইতে আর কোনো কষ্ট না হয়। আমি কি বোঝাতে পারছি? খুব মুখস্থ খুব বেশি করে করবা, তাহলে খুব মনোযোগ দিয়ে করবা, তাহলে 7 সবকটা আর কাঁচা হবে না। তোমার যদি সবকটা কাঁচা থাকে না, তোমার 7 সবকটা কাঁচা হয়ে যাবে। সবকের পারা যেটা ভুলে যাবা, দুর্বল থাকবে। এইটা যদি ভুলে যাও তাহলে তোমাদের আমুখতা কাঁচা হয়ে যাবে, আমুখতা শোনাইতে গিয়ে কষ্ট হবে। আমুখতা যদি কাঁচা হয়ে যায় তাহলে তোমার মনটাই কাঁচা হয়ে যাবে, কোনো কিছু ভালো লাগবে না। মাদ্রাসা তখন ভালো না, শরীর ভালো না, মাদ্রাসা ভালো না, হুজুর ভালো না, মশা কামড় দেয়, কারেন্ট থাকে না, খাওয়া দাওয়া ভালো না, বিভিন্ন রকমের অজুহাত চলে আসে মাথার মধ্যে, শয়তান এটা মাথার মধ্যে ঘোরায়। সেই জন্য আমরা ভালো করে পড়বো, সবক কাঁচা, মনটা ফুরফুরা থাকবে, সবকটা টাইট, মনটা ফুরফুরা থাকবে। 7 সবকটা ভালো থাকবে যদি তোমার সবকটা ভালো থাকে। 7 সবক ইয়াদ থাকলে দেখবে তোমার আমুখতাও ইয়াদ থাকবে, আমুখতা ইয়াদ থাকবে, মনটা ভালো থাকবে। আমি তো পড়া পারি, তখন আর দুষ্টামি করতে মনে চাবে না, মাথার মধ্যে শয়তানি থাকবে না। আমি কি বুঝাতে পারছি? তাহলে আমরা ভালো করে পড়বো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকলের জ্ঞান শক্তি বাড়ায় দেয়। আল্লাহ পাক যেন আমাদের সকলের বাবা মার মনের আশা পুরা করে দেয়। আল্লাহ পাক এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। এই মাদ্রাসার নিজস্ব ভবন যেন আল্লাহ পাক ব্যবস্থা করে দেন, জমির ব্যবস্থা করে দেন। প্রত্যেকটা উস্তাদকে যেন আল্লাহ পাক কবুল করেন, ইখলাসের সাথে খেদমত করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।